ওম শান্তি। আজকে 6 এপ্রিল 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার কাছে যা কিছু আছে, অর্থাৎ বক্কর আছে, যা সিন্ধি শব্দ, তার শেষটুকু পর্যন্ত পুরোটাই তোমরা পেয়েছ। তোমরা সেগুলিকে ধারণ করো আর করাও। অর্থাৎ জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণার সাগর পরমপিতা পরমাত্মা যখন তমপ্রধান সৃষ্টিকে শতপ্রধান করতে এসেছেন, তমপ্রধান আত্মাকে যখন শতযুগে নিয়ে যাওয়ার জন্য এই রাজযোগ শিক্ষা দিচ্ছেন, তখন বাবা নিজের কাছে যে ভরপুর জ্ঞান, গুণ, শক্তি, তার শেষটুকু পর্যন্ত বাচ্চাদেরকে উজাড় করে দিচ্ছে। তো বাবা বলছেন, আমি তোমাদের জন্য আমার শেষটুকু উজাড় করে দিচ্ছি, তোমরা সেগুলিকে ধারণ করো আর করাও। তাহলে কি হবে বাবা? কারণ পিতার উত্তরাধিকার তখনই বাচ্চারা প্রাপ্ত করতে পারে যখন তার মত অনুসারে চলে, তাকে যখন রিগার্ড করে, তাকে যখন সম্মান করে। তো সেই জন্য বাবা বলছে যে তোমরা আমার বক্কর অর্থাৎ সামগ্রী যা কিছু আমার, সকলই তোমাদের জন্য আমি উজাড় করে দিচ্ছি, তোমরা ধারণ করো আর করাও। তাহলেও তোমরাও আমার সমান গুণবান, শক্তিবান হয়ে যাবে। তারপর কি হবে? আমরা শতযুগে দেবী দেবতা হয়ে আগামী দুনিয়াতে যাব। আজকে কত বাবা আমাদেরকে নেশা জড়াচ্ছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, ত্রিকালদর্শী বাবা ড্রামার আদি মধ্য অন্তকে জানা সত্ত্বেও আগামীর কথা আজ বলেন না কেন? উত্তর বাবা বলেন, বাচ্চারা, আমি যদি আগে থেকেই বলে দেই তাহলে তো ড্রামার আর মজাই থাকবে না। ল এটা বলে না। সব কিছু জেনেও আমি ড্রামার অধীন, আগেই বলে দিতে পারি না। সেজন্য কি হবে তোমরা তার বিষয়ে চিন্তা করো না, চিন্তা করা ছেড়ে দাও। তো বাবা বারবার আমাদেরকে বাবা ইশারা দিচ্ছেন যে চিন্তা করে কারা? যারা বাবার হয়নি, যারা এখনো রাবণের পরামর্শে চলছে, রাবণকে আঁকড়ে ধরে বসে আছে, তাদের চিন্তা অর্থাৎ চিন্তা মানে চিতার জ্বর। আর বাবা বলছে, তোমরা এখন আমার হয়েছ, চিন্তা আমাকে দিয়ে দাও, তোমরা চিন্তা মুক্ত হয়ে থাকো, আর যা হবে ভালোই হবে। কারণ আগামী দিনে কি হবে বাবা এটা বলবেন না, কারণ ড্রামাতে বাবার বলার কোনো রকম পার্ট নেই। তো ওই ড্রামাকেও বুঝতে হবে, বাবাকেও বুঝতে হবে, আর চিন্তা করা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আর বাবা যা কিছু আমাদেরকে দিচ্ছেন সেগুলো ধারণ করে সকলকে ধারণ করাতে হবে। আজকের মুরলী থেকে গীত, মরণ তোমারই পথে, জীবন তোমারই পথে। ওম শান্তি। ইনি হলেন পারলৌকিক আত্মাদের পিতা, আত্মাদের সাথেই কথা বলেন। তাদেরকে বাচ্চারা বলে কথা বলার প্র্যাকটিস হয়ে যায়। বাবা এসে এখন যেমন আমাদেরকে না দেখে থাকতে পারছেন না, আমাদেরকে সম্বোধন না করে থাকতে পারছেন না, তার জন্য বাবা কথায় কথায় বাচ্চারা বলে। কারণ অনেক দিন পরে বাবা আমাদেরকে খুঁজে পেয়েছেন। মাঝখানে বাবা এবং আমাদের মধ্যে অনেক সময় দূরত্ব ছিল। শরীর যদিও কন্যার, কিন্তু সব আত্মারাই তো হলো বাচ্চা। বাবা এটাও বলেন যে
সব আত্মারই হলো উত্তরাধিকার, অর্থাৎ উত্তরাধিকার নেওয়ার অধিকারী। লৌকিক সংসারে যদি কন্যা সন্তান হয়, সে পিতার উত্তরাধিকার পায় না। ছেলে হলেই উত্তরাধিকার পায়। কিন্তু বাবা বলেন যে আত্মার তো কোনো লিঙ্গ হয় না, আত্মা তো আত্মাই, আত্মা মানে সন্তান। আর এখন তোমরা আমার সন্তান হয়েছ, চিনতে পেরেছ, বুঝতে পেরেছ, তোমরা আমার পুরো উত্তরাধিকার পাওয়ার অধিকারী আত্মা। বাবা এসে বলেন, বাচ্চারা, তোমাদের প্রত্যেকের অধিকার রয়েছে উত্তরাধিকার নেওয়ার। বাবার কাছে যা কিছু আছে সকলই তোমাদের জন্য। অসীম জগতের পিতাকে অনেক অনেক স্মরণ করতে হবে। পিতার সকল সম্পত্তি কি করে আমরা অর্জন করতে পারবো, উত্তরাধিকার প্রাপ্ত কি করে করতে পারবো, বাবাকে যদি আমরা অনেক অনেক স্মরণ করি। এতেই তো পরিশ্রম রয়েছে। বাবা পরমধাম থেকে এসেছেন আমাদেরকে পড়াতে। সাধু সন্তরা তো নিজেদের বাড়ি থেকে আসে বা কেউ কোনো গ্রাম থেকে। তো বাবা তো পরমধাম থেকে এসেছেন আমাদেরকে পড়াতে। তো বাবার এই ডেডিকেশন, বাবা কত দূর থেকে আসে। আর আমরা এই দুনিয়াতে থেকে, কাছে থেকে এই বাবাকে আমরা তেমনটা ইম্পর্টেন্স দেই না অনেকেই। সেই জন্য বাবা বলছে, তো আমি তো কখনো মিস করি না। ঝড় ঝঞ্ঝা তুফান বৃষ্টি বাদল, তো আমি আমার নির্ধারিত সময়ে আমি তোমাদেরকে পড়াতে আসি, কারণ আমি তোমাদের টিচার। এ কথা কারোরই জানা নেই। অসীম জগতের পিতা তিনিই, সেই পতিত পাবন গডফাদার। তাকে ওশান অফ নলেজও বলা হয়। তিনি জ্ঞানের সাগর। অথরিটি তো তিনি, অথরিটি তিনি। কি এই নলেজ? কারণ এমন কি নলেজ যার অথরিটি পরমপিতা শিব বাবা? তো ঈশ্বরীয় নলেজ। বাবা হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ, সৎ চিত আনন্দ স্বরূপ। এক কথা যাকে বলে সচ্চিদানন্দ স্বরূপ। অর্থাৎ তিনি সত্য, তিনি চৈতন্য, তিনি আনন্দ স্বরূপ। তার মহিমা অনেক উঁচু। ওনার কাছে তো এইসব সমস্ত কিছুই রয়েছে। কি রয়েছে? বাবা উদাহরণ দিচ্ছেন। কারো নিজের দোকান থাকলে বলবে, আমার দোকানে এই এই ভ্যারাইটি আছে। বাবাও বলেন, আমি হলাম জ্ঞানের সাগর, আনন্দের সাগর, শান্তির সাগর। অর্থাৎ আমার কাছে ঈশ্বরীয় জ্ঞান আছে, আমার কাছে আত্মার আনন্দ স্বরূপ, অর্থাৎ আত্মা আনন্দ স্বরূপ কী করে হতে হয় তারও আমার কাছে শক্তি আছে, শান্তির শক্তি আমার কাছে আছে। কারণ আমরা শতগুণী আত্মা। শতগুণী আত্মা আজকে আমাদের পবিত্রতা থেকে শক্তি, পবিত্রতা, জ্ঞান, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, এই সাতটি শক্তি আমাদের থেকে অনেকটাই কমে গেছে, অবশিষ্ট কিছু রয়েছে। তো বাবা বলেন, আমার কাছে এই সব কিছু মজুত আছে। আমি সঙ্গমে আসি কেন? ডেলিভার করতে, তোমাদেরকে দিতে। এবার তোমরা কতটুকু নেবে? যত তোমরা আমাকে স্মরণ করবে ততটুকু তোমরা সেই সম্পত্তির উত্তরাধিকার হতে পারবে। যা কিছু আমার কাছে আছে সব ডেলিভারি করে দেই। তারপর যে যতটুকু ধারণ করবে বা যতখানি পুরুষার্থ করবে, বাচ্চারা জানে বাবার কাছে কি কি আছে, আর অ্যাকুরেট জানেন তিনি। বাবা বলছেন আমার কাছে কি কি আছে আমি জানি, এবং সব কিছু তোমাদেরকে আমি উজাড় করে দেই। আজকাল নিজের শেষ পর্যন্ত কি আছে কেউই বলতে চায় না। গুরু পর্যন্ত শিষ্যকে ওনার শেষটুকু দেন না বা দিতে চান না। কিন্তু কথায় আছে কারো ধন যাবে ধুলোয় মিশে, किनकी दबी रहेगी धूल में, किनको चोर चुराए, किनको राजा खाए, जो धनी का नाम में करे सफल उनका ही होगी सफल। बाबा बोलছে কারোর ধন ধুলোয় মিশে যাবে, কারোর ধন চোরে নিয়ে যাবে, কারো সরকার খেয়ে নেবে, কারো সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আর এই সময় বাবা বলছেন, যদি ধনির নামে পরমপিতা পরমাত্মার নামে যে সফল করবে সেই তারই হবে সম্পূর্ণ সফল। আগুন লাগলে কি হয়? সব শেষ হয়ে যায়।
রাজাদের নিজেদের রাজমহলের ভিতরে বড় মজবুত গুহা বা কুঠুরি থাকে। যতই ভূমিকম্প ইত্যাদি হোক না কেন, ভয়ঙ্করভাবে আগুন লাগুক না কেন, তবু তার থেকে বেরিয়ে আসতে পারে। তোমরা বাচ্চারা জানো তো এখানকার কোনো জিনিসই অর্থাৎ ওখানে শতযুগে কাজে আসে না। অর্থাৎ খনিগুলিও আবার নতুন করে ভর্তি হয়ে যাবে। তো বাবা কতটুকু আমাদেরকে শক্তিশালী ইশারা দিচ্ছেন, সায়েন্সও রিফাইন হয়ে তোমাদের কাছে আসে শতযুগে। সেখানে পুষ্পক রথ চলে, এখানে চলে ইঞ্জিন অর্থাৎ মেশিনের দ্বারা উড়োজাহাজ। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান রয়েছে। বাচ্চারা জানে যে আমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি, আর বাকি শেষের যেটুকু রয়েছে সেটাকে আমরা জেনে যাব। এখন আমাদের সেই নির্ভরতা রয়েছে, আমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানি, আর বাবা এখন পর্যন্ত যে জ্ঞান দেননি সেই জ্ঞানও আমরা পেয়ে যাব। যতদিন বাঁচি ততদিন আমরা জ্ঞান অমৃত পান করি। বাবা আগে থাকতে কেন বলে দেবেন? বাবা বলেন আমিও ড্রামার অধীন, ড্রামার মধ্যে আমিও বাঁধা আছি। যে জ্ঞান এখন পর্যন্ত তোমরা পেয়েছো সেটাই ড্রামার মধ্যে লিখিত রয়েছে। যে সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে তাকে ড্রামা মনে করতে হবে। বাকি যা কিছু কালকে হবে সেটা পরে দেখা যাবে। কালকের কথা আজকে বলা হবে না। এই ড্রামার রহস্যকে মানুষ বুঝতে পারে না। মানুষ কি বলে যে ভগবান হয়ে তিনি কেন বলেন না? তো বাবা বলছেন আমার থেকে ড্রামা শক্তিশালী। ড্রামাতে আমার যতটুকু বলার ততটুকুই আমি বলবো। কল্পের আয়ু কত লম্বা চড়া লিখে দিয়েছে। এই ড্রামাকে বোঝার জন্য সাহসের প্রয়োজন। সেই জন্য বাবা কোন সাহস বলছেন? বাবা উদাহরণ দিচ্ছেন, আম্মা অর্থাৎ মা মরলেও হালুয়া খায়, বিবিও মরলেও হালুয়া খাও। অর্থাৎ বাবা বলছেন যে ড্রামা জ্ঞানের পয়েন্টকে স্মরণ করে নিশ্চিত থাকো। এই দুনিয়ায় যাই কিছু তোমার সামনে হয়ে যাবে তার উপর তোমার কোনো হাত নেই। তাই নিশ্চিন্ত থাকো জ্ঞানের উপরে। মনে করে বাচ্চারা এরপর তো মা অন্য কোথাও জন্ম নিয়েছে, তবে আমি কাঁদবো কেন? এটাই হচ্ছে জ্ঞান। কারণ এই ড্রামাতে যে আত্মা যে সময় আসার কথা সে সময় আসবে, যে সময় যাওয়ার কথা সে সময় যাবে। তো এই জীবনে উনি আত্মা আমার মা হয়ে আমাকে জন্মদান করেছে, মার সময় হয়েছে চলে গেছে, আমি কাঁদবো কেন? তিনি তো আবার অন্যখানে জন্ম নিচ্ছেন। বাবা তোমাদেরকে বুঝিয়েছেন সংবাদপত্র তোমরা লিখতে পারো। এই প্রদর্শনী আজ থেকে 5000 বছর পূর্বে এই তারিখে এই স্থানে এইভাবেই হয়েছিল। একেবারে বাবা ডিস্টিংক্ট করে বাবা বলছেন, পরিষ্কার করে বলছেন এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে, এইভাবে লিখে দেওয়া উচিত। এটা তো জানা কথাই যে এই দুনিয়ার আর কিছুদিনই বাকি আছে, এইসব খতম হয়ে যাবে। আমরা তো পুরুষার্থ করে বিকর্মাজিত হয়ে যাব। তারপর দাপর থেকে বিক্রম সম্বৎ শুরু হবে, অর্থাৎ বিকর্ম হওয়ার সম্বৎ। এখন পুরুষার্থ করে আমরা বিক্রমজিৎ সম্বদে যাব। 2500 বছর আমাদের সত্যযুগে ত্রেতাযুগে কোনো পাপ কর্ম হবে না। আবার দাপর থেকে আমরা বিক্রম সম্বদে চলে আসব, অর্থাৎ আবারও পাপ কর্ম শুরু হবে। এই সময় তোমরা বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করো, তবেই তো বিকর্মাজিত হয়ে যাও। পাপ কর্মকে শ্রীমতের দ্বারা জয় করে বিকর্মাজিত হয়ে যাও। বিকর্মাজিত হয়ে যাও তোমরা, ওখানে তোমরা আত্ম অভিমানী হয়ে যাও, ওখানে দেহ অভিমান থাকে না। বাবা বলছে সত্যযুগে যখন যাবে তো ড্রামা অনুসার তোমরা আত্ম অভিমানী হয়ে যাবে, সেখানে দেহ অভিমান থাকে না। কলিযুগে দেহ অভিমান থাকে, সঙ্গম যুগে তোমরা দেহি অভিমানী হয়ে ওঠো। পরমপিতা পরমাত্মাকে জানতে পারলাম, এটাই হচ্ছে তোমাদের দেহি অভিমানী অবস্থা। এটা হলো শুদ্ধ অভিমান। এতদিনে আমরা পরমপিতা পরমাত্মাকে জেনেছি, আমি নিজ আত্মাকে জেনেছি। তোমরা ব্রাহ্মণরা হলে সবচেয়ে উচ্চ, তোমরা হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ। এই নলেজ কেবলমাত্র তোমরাই পাও, অন্য আর কেউই পায় না। তোমাদের কুল হলো সর্বোত্তম বলা হয়ে থাকে। অতীন্দ্রিয় সুখ গোপী বল্লভের বাচ্চাদের জিজ্ঞাসা করো। এই সময় তোমরা ব্রাহ্মণ
কতটা সুখ সম্পন্ন, কতটা অতীন্দ্রিয় সুখের অনুভব করছো তোমরা বাচ্চারাই জানো। তোমরা বাচ্চাদেরকে সকলে ফলো করবে। তোমরা এখন লটারি পেয়ে থাকো, লটারি। এই জ্ঞান পেয়েছো, এই ব্রাহ্মণ জীবন পেয়েছো, লটারি পেয়েছো। কোনো জিনিস পেয়ে গেলে তার জন্য তেমন খুশি হয় না। যখন গরিব থেকে বড়লোক হয়ে যায় তখন কি হয়? খুব খুশি হয়। তো এই জন্য বাবা বলছে এই সময় তোমরা একেবারে লটারি পেয়ে গেছো, একেবারে শূদ্র জীবন থেকে ব্রাহ্মণ জীবন, তারপর তোমাদের দেবত্ব জীবন। তোমরা জানো যে আমরা যত পুরুষার্থ করব ততই বাবার থেকে রাজধানীর উত্তরাধিকার নেব। যে যত পুরুষার্থ করবে ততই পাবে। মুখ্য কথা হলো বাবা বলেন, বাবা কি বলেন? বাচ্চারা, তোমাদের মোস্ট বেলেভেড বাবাকে স্মরণ করো। এটাই হলো তো মূল কথা। বাবা প্রত্যেকদিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বাবাকে স্মরণ ব্যতীত তোমাদের এই উত্তরাধিকার প্রাপ্ত হওয়া কখনো সম্ভব নয়। তিনি হলেন সকলের বিলেভেড বাবা। তিনি এসে সকলকে সুখ শান্তি প্রদান করেন। এখন দেবী দেবতাদের রাজধানী স্থাপন হচ্ছে, সেখানে কিং কুইন হয় না, সেখানে শুধু রাজা মহারাজা এমন টাইটেল থাকবে না, ওখানে বলা হবে কি মহারাজা মহারানী। যদি ভগবান ভগবতী বলো তবে তো যথা রাজা রানী তথা প্রজা সবাই ভগবান ভগবতী হয়ে যাবে। সেজন্য ভগবান ভগবতীও বলা যাবে না, কারণ এই সময় আমরা দেবী দেবতাদেরকে ভগবান ভগবতী বলি। কারণ এই সত্য শিব বাবা আমাদেরকে বলছেন, কারণ শিব বাবা যখন আমাদেরকে শক্তি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন করেন, তিনি ওনার জ্ঞান দিয়ে, ওনার গুণ দিয়ে আমাদেরকে সাজিয়ে তোলেন। তার জন্য আমরা দেবী দেবতাকে ভগবানের সমতুল্য মনে করি। সূক্ষ্ম লোকবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও ভগবান ভগবতী বলা যাবে না, তাদেরকে দেবতা বলা হবে। সূক্ষ্ম লোক নিবাসীদেরকে আমরা ভগবান ভগবতী কিভাবে বলবো? এই জ্ঞান এখন আমরা প্রাপ্ত করেছি। উঁচু থেকে উচ্চ হলো মূল লোক অর্থাৎ পরমধাম, তারপর হলো সূক্ষ্ম লোক যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ থাকেন, আর এটা হলো 3rd নম্বর অর্থাৎ সাকার মনুষ্য সৃষ্টি। এইসব তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। আমরা আত্মাদের বাবা শিব বাবাই হলেন টিচার, গুরু এবং বাবা। তিনি স্মরণকার, ব্যারিস্টার, সব। এ দুনিয়াতে যা কিছু উচ্চ ডিগ্রি, তো বাবা বলছে তোমরা আমার সঙ্গে তুলনা করতে পারো। সবাইকে তিনি রাবণের জেল থেকে ছাড়ান, তিনি মুক্তিদাতা, তিনি লিবারেটর। শিব বাবা কত বড় ব্যারিস্টার। তো এমন বাবাকে তোমরা কেন ভুলে যাও? কেন তোমরা বলো যে বাবা আমরা স্মরণ করতে ভুলে যাই? মায়ার অনেক বড় ঝাপটা আসে। বাবা বলেন এ তো হবেই, কিছু তো পরিশ্রম করতে হবে না। শতযুগের রাজাই প্রাপ্ত করা সেটা তো সাধারণ কথা নয়, এ হলো মায়ার সাথে লড়াই। এ তোমাদের অর্থাৎ পাণ্ডবদের কোনো কৌরবদের সঙ্গে যুদ্ধ নয়। পাণ্ডব কি করে যুদ্ধ করবে? তবে তো হিংসক হয়ে যাবে, কারণ পাণ্ডব তোমরা আগামী দিনে দেবতা হবে। তোমরা যদি এখনই হিংসার সংস্কার যখন এখন তোমরা পোষণ করো, তাহলে তোমরা দেবতা কি ঘরে হবে? দেবতাদেরকে বলা হয় অহিংসা পরম ধর্ম। বাবা কখনোই হিংসা শেখান না, কিছুই বুঝতে পারে না, শুধু ভক্তি করে। গুরু যা বলে এসছে, শাস্ত্রতে যা শুনে এসছে তাই আওড়াতে থাকে। বাস্তবে আমাদের কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ নেই। বাবা কেবল যুক্তি বলে দেন, আমাকে স্মরণ করো, মায়ার আঘাত লাগবে না। আমাকে স্মরণ করলে মায়ার আঘাত লাগবে না। এর উপরে একটা কাহিনী ছিল, প্রশ্ন ছিল আগে সুখ চাই না দুঃখ? তো তাতে বলল সুখ, দুঃখ তো হতে পারে না শতযুগে। তোমরা জানো এই সময়ে সব সীতারা রাবণের শোক বাটিকাতে রয়েছে। এই সমগ্র দুনিয়া হলো সাগরের মাঝে বড় লঙ্কা। অর্থাৎ বাবা বলছে যে এখন সারা দুনিয়াটাই রাবণের জেল, রাবণের রাজত্ব। এখন সবাই জেলে পড়ে রয়েছে। সকলের সদ্গতি করার জন্য বাবা এসেছেন। সবাই শোক বাটিকাতে রয়েছে। স্বর্গে রয়েছে সুখ, নরকে হলো দুঃখ। একে শোক বাটিকা বলা হবে, ওটা হলো অশোক বাটিকা অর্থাৎ স্বর্গ। অনেক বড় প্রভেদ স্বর্গ এবং নরকের মধ্যে। বাচ্চারা তোমাদের অনেক প্রচেষ্টা করে বাবাকে স্মরণ করা উচিত, কারণ মায়া তোমাদেরকে, পরিস্থিতি তোমাদেরকে, সংসার তোমাদেরকে, ঝামেলা তোমাদেরকে স্মরণ করাতে দেবে না। আর বাবাকে কায়দা করে
বাবাকে প্রচেষ্টা করে যখন স্মরণ করবে, তবে খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে। বাবার রায় মেনে না চললে তবে তো সতীন পুত্র হবে, কুপুত্র হবে, তাহলে কি হবে? প্রজাতে চলে যাবে। সহজাত হলে তবে তো রাজধানীতে চলে আসবে, অর্থাৎ সুপুত্র হলে। রাজধানীতে আসতে যদি চাও তবে শ্রীমত অনুসারে চলতে হবে। কৃষ্ণের মত প্রাপ্ত হয় না। ভক্তিতে বলে ভগবান বাচ কৃষ্ণ। তো বাবা বলছে মত হলো দুটি, তো এখন তোমরা শ্রীমত প্রাপ্ত করো, তারপর সত্যযুগে তার ফল তোমরা ভোগ করো। তো সেই জন্য তারপর দাপরে রাবণের মত প্রাপ্ত হয়। মত তো শুধু দুটোই, একটা হচ্ছে শ্রীমত, একটা হচ্ছে রাবণের মত। একটা শ্রীমত এই সঙ্গম যুগে তোমরা যখন শূদ্র হয়ে যাও, তখন বাবা তোমাদেরকে ওপরে তুলে আনেন, কোলে বসান, বুকে তুলে নেন। আর দাপর যুগে তোমরা রাবণের জালে নিক্ষেপ হও, সবাই রাবণের মতো অসুর হয়ে যায়। তোমাদের প্রাপ্ত হয় ঈশ্বরীয় মত। মত প্রদানকারী হলেন এক বাবাই, তিনি হলেন ঈশ্বর। তোমরা ঈশ্বরীয় মতে চলে কত পবিত্র হয়ে যাও। প্রথম পাপ হলো বিষয় সাগরে হাবুডুবু খাওয়া, প্রথম পাপ। কারণ এই সংসারকে এক নাটক না মনে করে তোমরা যদি এই বিষয়, দুনিয়া, সংসার, আমার, এই সমস্ত ভাবতে থাকো, চাওয়া পাওয়া এই সমস্ত ভাবতে থাকো, লোভ লালসাতে ভাবতে থাকো, তাহলে তোমরা হাবুডুবু খাবে। দেবতারা বিষয় সাগরে হাবুডুবু খান না। প্রশ্ন উঠবে, তাহলে ওখানে কি সন্তানাদি হয় না? সন্তানাদি হবে না কেন? বাবা তার উত্তরে বলছেন, সেটা হলো ভাইসলেস দুনিয়া, সম্পূর্ণ নির্বিকারী। সেখানে ভোগের মাধ্যমে সন্তান উৎপত্তি হয় না, সেখানে যোগবলের দ্বারা, দৃষ্টি বিনিময়ের দ্বারা সন্তান উৎপত্তি হয়। সেখানে এরকম কোনো বিকার হয় না। এখনকার মতো বিকার কোনো রকম সত্যযুগে থাকেই না। বাবা তোমাদেরকে বুঝিয়েছেন, দেবতারা কেবল আত্ম অভিমানী হয়, পরমাত্মা অভিমানী নয়। তোমরা আত্ম অভিমানী হও, পরমাত্মা অভিমানী। কারণ এই সময় তোমরা আত্ম অভিমানী হয়ে পরমাত্মাকে তোমরা অনুভব করতে পারো। আগে দুটোই ছিলে না, না আত্মাকে জানতে না পরমাত্মাকে। শতযুগে পরমাত্মাকে তারা জানে না। শতযুগে আত্ম অভিমানী হবে, কিন্তু পরমাত্মাকে জানবে না। আর এই সঙ্গমে তোমরা আত্মাকে জানো, পরমাত্মাকে জানো। আত্মাকে জানে যে আমরা আত্মারা এই পুরানো শরীর ছেড়ে আবার গিয়ে নতুন শরীর নেব, কাঞ্চন কায়া শরীর পাবো। আগে থাকতে তারা বুঝতে পেরে যায় এখন নতুন শরীর নিতে হবে, কারণ তাদের দৃশ্যমান হয় এখন শরীর বৃদ্ধ হয়েছে, এই শরীরটাকে ছাড়তে হবে। বাবা কখনো কখনো আমাদের উদাহরণ দেন, সাপ যেমন ছোড়ে, সন্তান জন্মানোর পূর্বেই সাক্ষাৎকার হয়ে যায়। যোগবলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। তাহলে যোগবলের দ্বারা কি বাচ্চা জন্মাতে পারে না? যোগবলের দ্বারা তোমরা যে কোনো জিনিসকেই পবিত্র বানিয়ে ফেলতে পারো, কিন্তু তোমরা স্মরণ করতে ভুলে যাও। তো কারো আবার অভ্যাসও হয়ে যায়। অনেক সন্ন্যাসীও আছে যারা আহারের বিষয়ে অত্যন্ত সতর্ক। তারা সেই সময় অনেক মন্ত্র উচ্চারণ করে তবে আহার গ্রহণ করে। তোমাদেরকে তো আহারের বিষয়ে সতর্কীকরণ দেওয়াই আছে। কি সতর্কীকরণ? মাছ, মাংস, মদিরা কোনো কিছুই তোমরা খাবে না, কারণ তোমরা ঈশ্বরকে ভোগ অর্পণ করে তোমরা প্রসাদ খাবে। তোমরা তো দেবতা হবে, তাই না? দেবতারা কখনো নোংরা জিনিস খায় না। তো এই রকম পবিত্র তোমাদের হতে হবে। বাবা বলেন, আমার দ্বারা তোমরা আমাকে জানলে পরে তোমরা সব কিছু জেনে যাবে, তারপর আর কিছু জানার বাকি থাকবে না। শতযুগে তারপর পড়াশোনা অন্যরকম হয়। এই মৃত্যুলোকের পড়াশোনার এখন হলো সমাপ্তি। মৃত্যুলোকের সকল কারবার সমাপ্ত হয়, এরপর অমরলোকের শুরু হয়। বাচ্চাদের এতখানি নেশা থাকা উচিত। অমরলোকের মালিক ছেলে তোমরা। বাচ্চারা, তোমাদের অতীন্দ্রিয় সুখ, পরম সুখে থাকা উচিত। তোমাদের অতীন্দ্রিয় সুখ তোমাদের আছে, আর তাতেই তোমরা নিশ্চিন্ত থাকা উচিত। চিন্তা চিতার জ্বর। আমরা বাচ্চারা হলাম পরমপিতা পরমাত্মার সন্তান বা স্টুডেন্ট। পরমপিতা পরমাত্মা আমাদেরকে এখন গৃহে ফিরিয়ে নিয়ে যাবেন, তাকেই পরমানন্দ বলা হয়। সচ্চিত আনন্দস্বরূপ, সচ্চিদানন্দ। শতযুগে এসব কিছুই হয় না। এসব এখন তোমরা শুনে থাকো। এই সময় তোমরা হলে ঈশ্বরীয় ফ্যামিলির। এখনকারই
প্রশস্তি রয়েছে, অতীন্দ্রিয় সুখের কথা গোপ গোপীদের জিজ্ঞাসা করো। আর আমাদেরকেই বাবা ইঙ্গিত করছেন, তোমরা যখন এখন তৈরি হবে তোমাদেরকে দুনিয়া ফলো করবে। পরমধামের বাসিন্দা বাবা এসে আমাদের বাবা, টিচার, গুরু হন। তোমাদের শুদ্ধ নেশা থাকা উচিত। 3 রূপে সেবা করেন, কোনো রকমের অভিমান বা অহংকার রাখেন না। কে? পরম পিতা। তিনি বলেন, আমি তোমাদের সেবা করে তোমাদেরকে সব কিছু দিয়ে নির্বাণ ধামে গিয়ে বসে যাব। আমার যা কিছু আছে, যেমন লৌকিক পিতা 60 ঊর্ধ্ব হলে পরে সন্তানকে সব কিছু বুঝিয়ে দিয়ে তো গুরুর গৃহে চলে যায়। তাহলে বাবা বলেন, তো আমি আমার সমস্ত সম্পদ দিয়ে নির্বাণ ধামে যখন চলে যাব, তাহলে আমি সার্ভেন্ট হলাম না? তো ভাইসরয় প্রমুখরা সবসময় স্বাক্ষর করার সময় তো অবিডিয়েন্ট সার্ভেন্ট লেখে। বাবা হলেন নিরহংকারী, নিরাকারী। কিভাবে বসে পড়ান? তো এত উচ্চ পড়াশোনা আর কেউ পড়াতে পারে না, এত এত পয়েন্টস কেউই দিতে পারবে না, মানুষ তো জানতেই পারে না ওনাকে। তো কোন গুরু এসব শেখান? বাবা বলে, আমাকে কোনো গুরুই শেখাননি। আমার কোনো গুরু নেই, আমার কোনো মাতা নেই, আমার কোনো পিতা নেই। গুরু থাকলে তো অনেকের থাকতো, কেবল একজনের হয় কি? তো এই বাবাই পতিতদেরকে পবিত্র বানান, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপন করছেন তিনি। বাবা বলেন, আমি কল্পের সঙ্গম যুগে এসে থাকি। বলা হয় না, বাবা আমরা কল্প পূর্বেও মিলিত হয়েছিলাম, বাবাই এসে পতিতদেরকে পবিত্র বানাবেন। তো 21 জন্মের জন্য তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে আমি পবিত্র বানাই। তো এইসব ধারণ করা উচিত। তারপর বাবাকে জানানো উচিত বাবা কি বুঝিয়েছেন। বাবার কাছ থেকে আমরা 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করি, একথা স্মরণে থাকলে তখন মনে খুশিও থাকবে। এ হলো পরম আনন্দ। মাস্টার নলেজফুল, ব্লিসফুল, এইসব বরদান বাবার থেকে এখন তোমাদের প্রাপ্ত হয়। শতযুগে তো বুদ্ধ হবে, বসে বসে কামানো ধন খাবে। এই লক্ষ্মী নারায়ণ তো কোনো নলেজ নেই। এই সময় যে নলেজ তোমাদের আছে, তাদের যদি থাকতো তবে পরম্পরা অনুসারে চলে আসতো। তোমাদের মতো পরম আনন্দে দেবতারও হতে পারে না। তো বাবা আমাদেরকে এই ব্রাহ্মণ জীবনের অনুভূতি, আমাদের এই অতীন্দ্রিয় সুখের অনুভব এখনই করতে বাবা বলছেন। এখনই যদি অনুভব করো তাহলে দেখবে দেবতার থেকে তোমাদের উচ্চ জীবন, হিরে তুল্য জীবন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা আমাদের আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, দেবতা হওয়ার জন্য খাদ্য পানীয়ের বিষয়ে অনেক শুদ্ধি রাখতে হবে। এ বিষয়ে অত্যন্ত বুঝে শুনে চলতে হবে। যোগবলের দ্বারা খাবারকে দৃষ্টি দিয়ে শুদ্ধ বানিয়ে স্বীকার করতে হবে। নাম্বার 2, পরমপিতা পরমাত্মার আমরা স্টুডেন্ট বা সন্তান। তিনি আমাদেরকে এখন আমাদের প্রকৃত নিকেতনে নিয়ে যাবেন। এই নেশাতে থেকে পরম সুখ, পরম আনন্দের অনুভব করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: সেবার লগনের দ্বারা লৌকিককে অলৌকিক প্রবৃত্তিতে পরিবর্তনকারী নিরন্তর সেবাধারী ভব। সেবার লগনের দ্বারা লৌকিককে অলৌকিক প্রবৃত্তিতে পরিবর্তনকারী নিরন্তর সেবাদারী ভব। সেবাদারীর কর্তব্য হলো নিরন্তর সেবাতে থাকা। সেটা মনসা সেবাই হোক বা বাণীর সেবাই হোক বা কর্মনা সেবা হোক। সেবাদারী কখনো নিজেকে সেবার থেকে আলাদা মনে করে না। যাদের বুদ্ধিতে সদা সেবার লগন থাকে তাদের লৌকিক প্রবৃত্তি পরিবর্তন হয়ে ঈশ্বরীয় প্রবৃত্তি হয়ে যায়। সেবাদারী নিজেদের বাসস্থানকে কেবল ঘর মনে করে না, সেবাস্থান মনে করে। সেবাদারীর মুখ্য গুণ হল ত্যাগ বৃত্তি যুক্ত সেবাদারী প্রবৃত্তিতে তপস্বী মূর্ত হয়ে থাকে, যার দ্বারা সেবা সতই হতে থাকে। আজকের স্লোগান: নিজের সংস্কারগুলিকে দিব্য বানাতে হলে মন বুদ্ধিকে বাবার সামনে সমর্পিত করে দাও।
নিজের সংস্কারগুলিকে দিব্য বানাতে হলে মন বুদ্ধিকে বাবার সামনে সমর্পিত করে দাও। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, কোনো আত্মাকে কিছুক্ষণ মিষ্টি দৃষ্টি দিয়ে দাও, মিষ্টি মিষ্টি কথা বলো, তাহলে সেই আত্মা সব সময়ের জন্য ভরপুর হয়ে যাবে। এই কিছুক্ষণের মধুর দৃষ্টি, বাণী সেই আত্মার সৃষ্টি পরিবর্তন করে দেবে। দুটো মধুর কথা সব সময়ের জন্য পরিবর্তন হওয়ার নিমিত্ত হয়ে যাবে। আচ্ছা, ওম।